3 নভেম্বর আজকে সন্ধেবেলা এসএসসির তরফ থেকে অযোগ্যদের লিস্টের পিডিএফ পাবলিশ করা হয়েছে। যদি কারোর মনে হয় সেটা প্রয়োজন আছে তো ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা সেটা দেখতে পারো। এবারে আসি ফর্ম ফিল আপের ব্যাপারে। দেখো, এই নোটিশটা অনেক দিন আগেই দেওয়া হয়েছিল। এখানে যেরকম বলা ছিল যে ক্লার্ক সি এবং গ্রুপ ডি নতুন করে বিজ্ঞপ্তি এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, সেটাও আজকে থেকে শুরু হচ্ছে। এরপর কয়েকটা সমস্যার সম্মুখীন সকলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজিয়ান যে বিষয়টা নতুন করে অ্যাড হয়েছে। তো কয়েকদিন আগেই দেখো স্ক্রিনে দেওয়া আছে, এই লিস্ট থেকে তোমরা কে কোন জোনের মধ্যে পড়ছো সেই হিসাবে এই ভ্যাকান্সি লিস্টটা ভালো করে দেখে নিও। এরপর আমরা চলে আসবো যে জায়গাটা, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। দেখো শুরু হয়েছে। হ্যাঁ, ফিস 400 টাকা এবং গ্রুপ ডিতেও 400 টাকা একই। এছাড়া বিভিন্ন রকম কম ছাড় আছে বিভিন্ন ক্যাটাগরিতে, তো সেগুলো একটু দেখে নিও। এখন ভ্যাকান্সি যে জায়গাটা আছে দেখো, ক্লার্কে 2989 আর গ্রুপ ডিতে 5488। তাহলে এই যে এক্সামটা হচ্ছে, এই এক্সামে যে ভ্যাকান্সিটা, এই ভ্যাকান্সিটা কিন্তু রিজিয়ান ওয়াইজ ভ্যাকান্সি, অর্থাৎ এখানে এই লিস্টে যেমন দেখো দেওয়া আছে যে ইস্টার্নের মধ্যে পড়ছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ইত্যাদি। নর্থার্নের মধ্যে পড়ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। সাউথার্নের মধ্যে পড়ছে কলকাতা, সাউথ 24 পরগনা, কলকাতা। ঠিক আছে। ওয়েস্টার্নের মধ্যে পড়ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এছাড়া সাউথ ইস্টার্নের মধ্যে পড়ছে নদিয়া, উত্তর 24 পরগনা। ঠিক আছে। হিল রিজিয়ানের মধ্যে এটা পড়ছে। তো এই অনুযায়ী কিন্তু ভ্যাকান্সিটা আবার স্প্লিট হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি আগের লিস্ট থেকে তোমরা সকলেই রিজিয়ানের বিষয়টা বুঝে নিয়েছো। দেখো, সেই জিনিসটাই এখানে আবার রিপিট হচ্ছে। এই যে ইস্টার্ন ইয়ার, এনআর, নর্থ, সাউথ ইস্টার্ন, ঠিক আছে, ওয়েস্টার্ন, প্রত্যেকটা রিজিয়ানে দেখো ওই যে গ্রুপ সি ক্লারিক্যাল যে পোস্টটা তোমাদেরকে আগের দিন বলছিলাম, সেটা দেখো ভাগ হয়ে গেছে। তাহলে এখানে দেখো কোন জোনে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন জোনে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকছে, তারপর নর্থার্ন, না সরি, তারপরে ইস্টার্ন, তারপরে নর্থার্ন। তাহলে এই হিসাবে তোমরা কিন্তু সেই জোনের বিষয়টা দেখে নিও অ্যাপ্লাই করার সময়। এরপরে দেখো এখানে আবার সেটাকে কিন্তু যথারীতি বিভিন্ন মিডিয়াম, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম, হ্যাঁ, হিন্দি মিডিয়াম, এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। তো এর ফলে কিন্তু ভ্যাকান্সি আরও অনেকটা কমে যাচ্ছে। ঠিক আছে। তো এই পিডিএফগুলো আমি প্রত্যেকটা টেলিগ্রাম যে চ্যানেলটা আমাদের আছে সেখানে আপলোড করে দেবো। লিঙ্কটা তোমরা কমেন্টে বা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখান থেকে সম্পূর্ণ ভ্যাকান্সিগুলো তোমরা প্রত্যেকটা জোনের আলাদা করে দেখে নিও। ঠিক আছে। যে যেই জোনে অ্যাপ্লাই করতে চাইছো এবং যে মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় ওটা সেট করে নেবে। পর্ষদ কিন্তু পরবর্তীতে এডিট অপশান নাও দিতে পারে। এরপর আমরা সরাসরি অনলাইন পেজে আমরা চলে এসেছি, যেখান থেকে তোমরা সকলে এখানে আবেদনটা করতে পারবে। তো আবেদন করার আগে প্রত্যেককে আগে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক যেমন এসএলএসটিতে করতে হয়েছিল। এবং সেখানে কিন্তু অনেকের একটা সমস্যা হয়েছিল যে দুটো আলাদা করে রেজিস্ট্রেশন অনেকেই করে ফেলেছিল। তো সেটা কিন্তু এখানেও দেখো একই সমস্যার সম্মুখীন হবে। তাই যারা জানো না বিষয়টা ভালো করে মন দিয়ে শুনে নাও। যারা মনে করছো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করবে, তারা এখানে প্রথম থেকেই দুটোতে টিক চিহ্ন দিয়ে নেবে। এতে সুবিধাটা কী হবে, তোমাদের একটা মাত্র রেজিস্ট্রেশন হবে, কিন্তু তোমরা অ্যাডমিট পাবে দুটো, একটা ক্লার্কশিপের জন্য গ্রুপ সির অ্যাডমিট কার্ড আর একটা গ্রুপ ডি এর জন্য একটা আলাদা অ্যাডমিট কার্ড। আর যদি কেউ একটাতে টিক দিয়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু
গ্রুপ সি এর আলাদা রেজিস্ট্রেশন, আলাদা অ্যাডমিট কার্ড, গ্রুপ ডি এর আলাদা রেজিস্ট্রেশন, আলাদা অ্যাডমিট কার্ড। এবং পরবর্তীতে কিন্তু যখন এই ডকুমেন্টগুলো আবার চাওয়া হবে বা তোমরাই হয়তো যে এক্সামের যে যখন রেজাল্ট আসবে সেগুলো চেক করার সময় কিন্তু প্রত্যেকে এগুলো হারিয়ে ফেলো। তো এখন থেকে এগুলো ভালো করে সেভ করে তোমরা রেখে দিও। তো দেখো প্রথমে দুটোতেই টিক দিয়ে নিলাম, ধরো এই হিসাবে এগোচ্ছি যে দুটোতেই আমরা আবেদন করব। এরপর এখানে যে ক্যান্ডিডেটের নাম আছে সেই নামটা সম্পূর্ণভাবে এখানে লিখবে, ঠিক আছে? যেটা স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস পরে যে মাধ্যমিকের যে নামটা ছিল সেই অনুযায়ী লিখবে। তারপর এখানে ফাদার্স অথবা মাদার্স নেম দিতে হবে, এখানে দেবে। তারপর ক্যাটাগরিটা চয়েস করবে। ক্যাটাগরি চয়েস করার ক্ষেত্রে যেটা বলবো যে যেহেতু এখনও কেস অনেক রকম পেন্ডিং আছে, তো সেক্ষেত্রে এখানে ওবিসি এ, ওবিসি বি দেখো এরকমভাবেই কিন্তু দেওয়া আছে। তো যাদের কেবলমাত্র নতুন রিভ্যালিডেশন হওয়ার ব্যাপার আছে, অর্থাৎ ওবিসি বি আগে ছিল এখন ওবিসি বি আছে, তারাই কিন্তু এইভাবে ওবিসি বি বা যেটাই আছে সেটা কিন্তু ক্লিক করবে। যাদের ধরো পরিবর্তন হয়ে গেছে কিন্তু হাতে এখনও সার্টিফিকেট আসেনি, সেক্ষেত্রে কি করবে এটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক আছে? কারণ পরীক্ষার আবেদন যেভাবে তোমরা করবে পরবর্তীতে কিন্তু ভেরিফিকেশানের সময় সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, নইলে কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। তো যাদের যাদের এই রকম কাস্ট রিলেটেড কোনো রকম সমস্যা আছে, সমস্যা ইন দ্য সেন্স এখনও সার্টিফিকেটটা তৈরি হয়নি বা কিছু, সেক্ষেত্রে কিন্তু জেনারেলে অ্যাপ্লাই করবে। কারণ অন্তত তোমাদের সেই পরীক্ষাটা কিন্তু ভ্যালিড থাকছে। কিন্তু কাস্ট হিসাবে যদি অ্যাপ্লাই করো আর তোমাদের যদি সার্টিফিকেটটা যথাসময়ে হাতে উপস্থিত না হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা আর পরিবর্তন করা সম্ভব না। পরবর্তীতে জেন্ডার সিলেক্ট করবে, এখানে ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, এখানে ডিস্ট্রিক্ট দেবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে এখান থেকে। তো এইগুলো তোমরা সবাই পারবে। আর পাসওয়ার্ডটা যেটা অনেকে সিলেক্ট হচ্ছে না, পাসওয়ার্ডটা দেখো এখানে বলা আছে মিনিমাম 8 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতের একটা অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং ক্যারেক্টার যে সাইনগুলো আছে না, স্টার, হ্যাশ, সমস্ত কিছু মিশিয়ে এখানে পাসওয়ার্ড দেবে। কনফার্ম একই পাসওয়ার্ড দেবে। আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন করে রেজিস্টারে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পর্ষদ এই যে ওয়েবসাইটের যে ডেটাবেস, সেই ডেটাবেসটা যেহেতু একই সাথে আছে, তাই যারা আপনারা এসএলএসটি 9, 10, 11, 12-এ আবেদন করেছিলেন তারা কিন্তু সেই একই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এই ফর্ম ফিল আপটা, অর্থাৎ যদি কেউ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে চান সেটা কিন্তু করতে পারবেন না। এখানে দেখবেন দেখিয়ে দেবে অলরেডি এক্সিস্ট। তো সেক্ষেত্রে কিন্তু অন্য একটি মোবাইল নাম্বার ও ইমেল আইডি ব্যবহার করতে হবে।